হাওড়ার দিকে নজর রাখা যাক। বিধায়কের নাম করে ঠিকাদারকে হুমকি। হাওড়ার ডোমজুড়ে তৃণমূল কর্মী ইতিমধ্যেই গ্রেফতার। বিধায়ক কল্যাণ ঘোষের নামে ঠিকাদারকে ফোন। পাকুড়িয়া ছেলে কাটাচ্ছিস? না। পাকুড়িয়া ঘরে ভাড়া নিয়ে থাকিস? তুই কোথায় থাকিস? তোমার জেনে কি লাভ আছে? আমি সরস্বতী ব্রিজে থাকি। এই মাথা ঝাড়াবি না, কোথায় থাকিস বল। তুই আমাদের এমএলএ ছেলে পাঠিয়েছিল, তুই কি বলেছিস এমএলএ ছেলেকে? এমএলএ ছেলেকে? এমএলএ ছেলে পাঠিয়েছিল, এমএলএ ছেলেকে না। আমি এমএলএ ছেলেকে কিছু বলিনি। কথা বলার সময় নেই। আমি বলেছি যার কথা বলার ইচ্ছা হবে সে গোডাউনে এসে কথা বলবে আমার সঙ্গে। আমার কন্ট্রাক্টরের বাড়ি সলপে। যেই ঢুকে কন্ট্রাক্টরের নাম্বার নাহলে কেটে নুন দিয়ে দেবো তোকে। ওখানে পাকুড়িয়ায় ভাড়া থাকিস তো? কোথায় থাকিস বল। কথা বলবে? কথা বলবে সব কথা ছাড়, ঠিক আছে? দিমাগ আমার নাম কোথাও বলে দেখবে কল্যাণ ঘোষের কথা। কল্যাণ ঘোষ? কল্যাণ ঘোষ, ঠিক আছে? যত শীঘ্রই সম্ভব আমি যাতে দেখতে পাই যে এই গোডাউন গুটিয়ে চলে যাওয়া। কারখানার কাজ ছাড়তে ঠিকাদারকে হুমকির অভিযোগ। ঠিকাদারকে খুনেরও হুমকি তৃণমূল কর্মীর। বিধায়কের অভিযোগেই গ্রেফতার হয়েছে ওই তৃণমূল কর্মী। চামরাইল থেকে যুবককে গ্রেফতার ডোমজুড় থানা। এইখানকার পুরাতন যে ছেলেগুলো ছিল তারাই চমকাচ্ছি কল্যাণ ঘোষের নাম করে বলছে। আমি কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি তুমি তাড়াতাড়ি বেরিয়ে সোমবার দিন চলে যাও। আর আমার লোক পাঠিয়েছিলাম তোমার কাছে, তুমি তাদের সঙ্গে দেখা করোনি। আমি বলছি আমি তো দেখা করবো বলে বলেছি যে তুমি আমার গোডাউনে এসে দেখা করো। গোডাউনের বাইরে আমি দেখা করতে দিতে পারবো না। বলছে ওসব কিছু জানি না, সোমবারের মধ্যে না বেরিয়ে যেতে পারিস তোকে আমি মার্ডার করে দেবো। এর জন্য তো আমি খুব ভয়ে আছি, আতঙ্কে আছি, কষ্টের মধ্যে আছি, কি করবো ভেবে পাচ্ছি না। এই ধরনের যারা যে দুষ্কৃতি করবে তাকে সঙ্গে সঙ্গে আমার অফিসে যোগাযোগ করুন কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিন। এবং পুলিশকে আমি পরিষ্কার বলেছি যে 2021 সাল থেকে আমার কেন্দ্রে কিন্তু এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি। আমি বিশ্বাস করি যে 26 সালের নির্বাচন আসছে, বিভিন্নভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে আগামী দিন যাতে এই এলাকায় একটা কোনো থাবা ফেলানো যায় তার ব্যবস্থা করছি। এবং এর ব্যাপারে আমি পুলিশকে একদম বলে দিয়েছি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে। হাওড়ায় আরো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। ছেলেকে অপহরণের চেষ্টা সৎ মা বোনের। গ্রেফতার সৎ মা বোন, প্রমোটার সহ 18 জন। হাওড়ার গড়চুমুকের ঘটনা। প্রথম পক্ষের স্ত্রীর ছেলে মেয়েদের সঙ্গে বিবাদ, সম্পত্তি নিয়ে বিবাদ দ্বিতীয় পক্ষের স্ত্রী মেয়ের। 10 থেকে 12টি গাড়ি নিয়ে সৎ ছেলের উপর চড়াও, জোর করে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা। খবর পেয়ে গাড়িগুলিকে আটক করে পুলিশ। ঘটনায় 50 জনের বেশি আটক। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার 18 জন। বাবা মারা যাওয়ার পর আমি সোনার বাংলা দেখাশোনা করি। প্রত্যেকবার ওনারা ডিস্টার্ব করে এসে আজকে হঠাৎ করে 7-8টা গাড়ি এনেছে, এনে 70-80 জন বাইরে হাওড়া হুগলি সেখান থেকে এসে আমাকে মারধর করে, দিয়ে আমাকে গাড়িতে তুলে ধরে নেয়। নিয়ে তারপরে আমার দিদি আরে টিওপি 58 গেট আর শ্যামপুর থানায় খবর দিয়ে ওনারা আমাকে গাড়িগুলো ধরে আমাকে উদ্ধার করে। মনীষা কাঁড়াল, শিলা কাঁড়াল আর একজন সৌরভ দত্ত। ওরা আমার দ্বিতীয় পক্ষ। বাবা মারধর করেছে। এই তো দেখুন না, এই তো এখানে মেরেছে, এখানে মেরেছে, পেটে আরে লাথি মেরেছে 7-8টা। আপনাদের সঙ্গে শরীরী বিবাদ চলছিল? হ্যাঁ, কেস চলছিল। হ্যাঁ, সম্পত্তি নিয়ে। আজকে হঠাৎ ভাইকে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিল, জানে মেরে ফেলবো, আবার মায়ের মতো নিখোঁজ করে দিল। জানে ভাইকে মানে মেরে ফেললে তাহলে এদের আর কেস চলবে না, বন্ধ হয়ে যাবে আবার। একটাই ভাই? হ্যাঁ, একটাই ভাই, 4 বোন 1 ভাই। সম্পত্তি দখল হয়ে যাবে। জানে এখন আমাদের দখলে সব চলে এসছে। আপনার ভাই কি হোটেলে আছে? ছিল, হ্যাঁ। আর যে ধর্মকাটা বা ইটভাটা এগুলো কারা দখলে আছে? সব আমাদেরই এখন দখলে আছে। আপনাদের দখলে যাচ্ছে? ওরা অ্যাকচুয়ালি আপনার ভাইকে মেরে সব, হ্যাঁ, সম্পত্তি নিয়ে নিবে ভেবেছিল। আপনারা কি চাইছেন? যেন ওর শাস্তি হয়। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে। যার জেরে সরগরম কোচবিহারের রাজনীতি। মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের হুঁশিয়ারি, ছেলে বাবা সবাইকেই গ্রেফতার করা উচিত। পাল্টা বিজেপি বিধায়কের দাবি সবই তাকে ফাঁসানোর জন্য। যেমন বাবা তেমন ছেলে, 2 ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেফতার করা যায়। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের ফাঁসাবে, এটাই আর কি।
ওদের তো আর কিছু করতে পারবে না। কোচবিহারে বাড়ির সামনেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। গ্রেপ্তার স্থানীয় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে, যার জেরে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। তুঙ্গে তৃণমূল বিজেপি সংঘাত। যেমন বাবা তেমন ছেলে, দুই ছেলে এবং বাবা, তো সবাইকে গ্রেপ্তার করা যায়। তবে এই গুন্ডামি কেউ বরদাস্ত করবে না। যদি মনে করে যে গুন্ডামি করে কুচবিহার আবার দখল করবে, ওটা ভুল রাস্তায় হাঁটছে। এর জন্য ওদের প্রচুর খেসারত দিতে হবে। ওর পায়ের তলার থেকে মাটি সরে গেছে বলে ও এইসব করাচ্ছে। মিথ্যা মামলায় তো বিজেপি কর্মীদের বাঁচাবে, এটাই আর কি। ওদের তো আর কিছু করতে পারবে না। ওদের তো এইখানে লোক নাই উত্তর বিধানসভায়, এখন কেসে ফাঁসানোর চেষ্টা করবে। বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর ব্লকের চকচকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। তৃণমূলের দাবি, রাজনৈতিক জমি তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বলেই বিজেপির নিশানা করে এই তৃণমূল নেতাকে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে প্রায় 106খানা গ্রাম পঞ্চায়েত বিজেপি জিতেছিল। লোকসভা নির্বাচন থেকে বিজেপি তার অবস্থান বুঝতে পারলো যে দিন খারাপ। বিজেপির প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এরা তৃণমূলে আসতে শুরু করেছে। যাকে গুলি করা হলো রাজু, এ গত 1 মাস আগে বিজেপির এই বিধায়ক যে গাড়িতে এসেছিলেন, এই স্করপিও গাড়িতে সুকুমার রায় বসেছিল এমএলএ, তাকে অ্যাজিটেশন দেখায় এখানকার স্থানীয় লোকেরা যে এলাকার রাস্তাঘাট, ড্রেন কিছু হচ্ছে না, নিকাশি হচ্ছে না, আপনি কি করলেন 4 বছর। সুকুমার বুঝতে পারে যে যদি রাজু রায়কে শেষ না করা যায়, উত্তর বিধানসভা কেন্দ্রে ও নিশ্চিত পরাজয়ের সম্মুখে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের পার্টি কর্মীদের, নেতাদেরকে হত্যা করে নিজেদের এলাকা দখল রাখবার চেষ্টা করছে। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্করকে। বিধায়ক পুত্রের পাল্টা দাবি, গোটাটাই তাকে ফাঁসানোর চক্রান্ত। দীপঙ্কর, তোমাকে কি ফাঁসানো হলো? মানে কি কারণে, কি মনে হচ্ছে? রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে তদন্ত করো, পুলিশ বুঝবে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, তাকে ঘিরেই এখন সরগরম রাজনীতি। নিউজ 18 বাংলা। পাঁশকুড়ার খবর মনে আছে নিশ্চয়ই আপনাদের। পাঁশকুড়ার ঘটনা, যেখানে ছোট এক কিশোরকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সেই মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। একই ঘটনা ঘটল এবার। বছর 50-এ সরস্বতীকে তার প্রতিবেশীরাই ফুল চোরের অপবাদ দিলেন। শাস্তি, কান ধরে উঠবোস। এখানেও সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। এরপরেই নদিয়ার শান্তিপুরে সরস্বতীদের দেহ উদ্ধার হয় গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায়। দুটো ফুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। ফুল চুরির অভিযোগ, তারপরেই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশের লোক বলে হুমকি দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার। থানায় সেই অভিযোগই জানানো হয়েছে। নদিয়ার শান্তিপুর, এখানকার হরিপুর অঞ্চলের মধ্যপুরের বাসিন্দা বছর 50-এর সরস্বতী দে। শনিবার ভোরে গোয়ালঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, শুক্রবার ভোরে পাড়ায় ফুল তুলতে বেরিয়েছিলেন সরস্বতী দে। অভিযোগ, তাকে ফুল তুলতে দেখে চোর চোর বলে ধাওয়া করেন পাড়ার কয়েকজন। এরপর তাকে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয়। পরিবারের অভিযোগ, এই অপমানের চরম পদক্ষেপ। শুক্রবার গোয়ালঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সরস্বতী দে। শনিবার সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়। দুটো ফুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। ওই করাতি বাড়ির লোকজনগুলো সারা পাড়া ছড়িয়েছে আমার মাকে এরকম করে। কান ধরিয়ে রেখেছিল, বলেছে চোর ধরেছে, চোর ধরেছে। আমার মা এরকম গলায় দড়ি দিয়েছে। আমার মাকে কেন এরকম করলো? আমি চাইছি এর একটা বিচার হোক। প্রতিবেশী 3 জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতর পরিবার। শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার মিলন করাতির বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিবারের। আমি তো ছিলাম না, নাইট ডিউটি ছিল, গতকালকেও ছিল, আমার সিভিকে কাজ করি শান্তিপুর থানা। আমাকে ফোন করলো বাড়ি থেকে এই ব্যাপার, একজন নাকি মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি। এটা মিথ্যা কথা, বুঝলা? দরজা খুলে দেখি উনি ফুল তুলতেছিল। আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো। পাশে বাড়িতে ঢুকছে, উনি লুকাইছিল, ওনাকে কিছুই বলিনি।
আমি তো অন্ধকারে মুখও দেখতে পাচ্ছি না যে কে কি বলবো। যেতে যেতে দেখি চলে গেছে, ওই রাস্তা দিয়ে চলে গেছে ভিতর দিয়ে। তারপর আমি গিয়ে শুনলাম যে বললাম চলে গেছে, বললো হ্যাঁ চলে গেছে, কান ধরে চলে গেছে। বললো কানটা কি ওই দিল? বলে হ্যাঁ ওই ইচ্ছা করে ধরেছে। চোর অপবাদে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা কদিন আগেই ঘটেছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গত মে মাসে 3 প্যাকেট চিপস চুরির অভিযোগ ওঠে 12 বছরের কৃষ্ণেন্দু দাসের বিরুদ্ধে। পরিবারের দাবি মারধর করা হয় কৃষ্ণেন্দুকে, এরপরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে কৃষ্ণেন্দু। সেই ঘটনাতেও আঙুল উঠেছিল এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া। প্রবীণ মহিলাকে চোর অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। এখানেও হুমকি দেওয়ার অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। পরিবারের দাবি এরপরেই অপমানে আত্মহত্যা করেন সরস্বতী দে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ। জমি কেনা নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক, আর সেখানেই ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই যেন জমি কেনে সরকার। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজও শুরু হয়ে গিয়েছে। ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য জমি কিনবে রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক বৈঠক হয়, সেখানে ঠিক হয়েছে বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেভাবেই জমি কেনা হবে। মিউনিসিপ্যালিটি ড্রেনেজ সিস্টেমটা একটু বদল করা দরকার ইন্টারনালি, তাতে করে অনেকটা উপকার হবে। কারণ আমরা ঘাটাল শহরে শিলাবতীকে যখন আমরা কাজ করব তখন তাদের দাবি ছিল এই ড্রেনেজ সিস্টেমটাকেও ঠিক করা। আমাদের ইঞ্জিনিয়াররা সরজমিক তদন্ত করুন এবং দেখুন কতটা ভালো করা যায়। পার্ট অফ ঘাটাল মাস্টার প্ল্যানের ইম্পর্টেন্ট সেকশনটা, কম্পোনেন্টটা আমরা কাজে লাগাতে পারব। যেখানে সম্ভব জমির পরিমাণ কমানো, সেটা কমিয়ে একদম সায়েন্টিফিকভাবেই এটা করার চেষ্টা করা হচ্ছে। এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে যেখানে নদীর পাড়ে যে জমি যেখানে বেশি আছে সেখানে তো অবশ্যই কমানো যাবে। সেই জিনিসটা ওনারা দেখে সঠিকভাবে প্ল্যানটি আরও নতুনভাবে প্ল্যান করছেন, যাতে করে কিছুটা মানুষের সেভ করা যায়। কিছুটা নেবে, আমার একটা রয়ে যাবে, এটা আমি খুব খুশি। এতে এসডি অফিসে মিটিং হয়েছিল, আচ্ছা এটা হোক, মাস্টার প্ল্যান হোক। ঘাটাল অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, রাস্তায় নামে নৌকা। বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালে 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়। খরচ ধরা হলেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করেনি কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। টাকা দেয়নি কেন্দ্র, কিন্তু সে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য গত বছরই টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কাজ। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। এরপর এই ঘাটালে বৈঠক, সেখানে ঠিক হয়েছে মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম পরিমাণ জমি কেনা হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে খুশির হাওয়া। আলিপুরদুয়ারে গ্রামে নতুন ফুটব্রিজ। সংকোষ নদী পেরোনোর জন্য বিত্তিবাড়িতে ফুটব্রিজের উদ্বোধন। বিত্তিবাড়ি আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের একটি গ্রাম। সংকোষ নদী দিয়ে ঘেরা। এই নদী পারাপারের জন্য বিত্তিবাড়িতে কাঠের ফুটব্রিজ। এই ফুটব্রিজ তৈরি করেছে হলদিবাড়ির বন দপ্তরের জয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি। শুক্রবার এই ফুটব্রিজের উদ্বোধন করা হয়। বর্ষাকালে যেটা সমস্যা থাকতো কি বাচ্চাদের স্কুল কোনো মেডিকেল আসা যাওয়া, সেটা একটা সমস্যা ছিল। সব মিলিতভাবে একটা ব্রিজ তৈরি করা হয়েছে এবং সেই ব্রিজের মাধ্যমে এবার আশা করি কি যে সমস্যা অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকজন অফিসার্সকে। দীর্ঘদিনের যে ডিমান্ড ছিল যে ছোট্ট একটা কাঠের ব্রিজ,
এই দীর্ঘদিনের ডিমান্ড আজকে পূর্তি হলো। তার সহ সনকোষ রিভার প্রোটেকশন করার জন্য বৃত্তিবাড়িকে গতবার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি 2.5 কোটি টাকা দেওয়া ছিল এবং আরও আমার কাছে যে রিকোয়েশন আসছিল আরও কিন্তু 2.5 কোটি টাকা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তার মানে বৃত্তিবাড়িতে আর সনকোষ নদীর জল ঢুকবে না। সংকোষ নদী পেরোতে বর্ষায় বৃত্তিবাড়ির ভরসা ছিল নৌকা, আর জল কমলে নদী পেরোতে হয় হেঁটে। এতে চরম দুর্ভোগ। অনেক বছর ধরে বাসিন্দারা ব্রিজের দাবি করেছিলেন, এবার তাঁদের দাবি মিটল। এখন যে পুল হয়েছে, পুল হওয়াতে তো অনেক সুবিধা হবে, আমরা ডাইরেক্ট এখন সেন্টারে যাইতে পারবো। বেশি বৃষ্টি হইলে হয়তো একটু আগে অসুবিধা হইতে পারে, কিন্তু পুলের সমস্যা তো এখন নাই, কারণ পুল হওয়াতে অনেক খুশি আছি আমি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।